সুতরাং আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, এ মুসলমান, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য হুজুর ওয়াজ করছে তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল। কি আমল করছি কেউ বলতে পারি না। সদকায়ে জারিয়া, দান দিয়ান, মসজিদ মাদ্রাসা কলেজ যাই, রাস্তাঘাট করে গেলাম, দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া দান দিয়ান করে গেলাম। নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে দিয়েছেন যে সন্তানগুলো পৃথিবীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে বসে করতে পারে না। এই সন্তান কোনো উপকারে আসবে না। এই সন্তান আপনার না, এই সন্তান আপনার না। এই সন্তানের এই আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনার ছেলে মেয়ে যা আল্লাহ পাক আপনার কাছে রাখছে, কি গচ্ছিত রাখছে, আমানত রাখছে, এই আমানত খেয়ানত করলে কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে। আপনার এই কুমিল্লার জমিনে, মুসলমান কুমিল্লার জমিনে এক ইমাম সাহেব মারা গেছে। 18 বছর পরে লাশ উত্তোলন হলো। উনার লাশটা উঠানোর পর উনার ছেলের জিজ্ঞানো হলো। উনার ছেলে বললেন, আমি কি বলবো শোনেন, আমার আব্বা জান একদিনের ঘটনা, আমি জোহরের নামাজটা আদায় করি নাই, খানা খাইতে বসেছি, আমার আব্বা জান সামনে থেকে প্লেটটা টান দিয়ে নিয়ে গেছে। আমার আব্বা নামাজ না পড়লে খাবার বন্ধ ছিল আমাদের। আমার আব্বা শরিয়াতের বিধান না মানলে খাবার বন্ধ ছিল। আমার আব্বাজানকে দেখেছি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমরা 5টা ভাই বোন, আমরাও জীবনে নামাজ কাজা করি নাই। আমরা কোরআনের পাখি, 2টা ভাই কোরআনের হাফেজ, আমার 2টা বোন, তাদেরকে আমি কোরআন শিক্ষা দিছি। মুসলমান একটা বোন মারা গেছে, আমরা 2 ভাই বেঁচে আছি, 2 বোন দুনিয়ার মধ্যে বেঁচে আছে। 5টা ভাই বোন, আরেকজন ছিল কোরআনের হাফেজ। কিন্তু আমার আব্বাজান কোনোদিন আমাদের খেয়ানত করে যান নাই, আমানতের খেয়ানত করেন নাই। আমার আব্বাজান 5টা ভাই বোনকেই লালন পালন করেছে, কোরআন হাদিস শিক্ষা দিছে। বাবারে শুনে নাও, 18 বছর পরে লাশ উত্তোলন হলো। তার গায়ের কাপড়ের কাপড় পচে নাই, তার গায়ের মধ্যে একটু আঘাত লাগছে, তাজা রক্ত বাইর হয়ে গেছে। প্রমাণ বেশি দূরে না, আপনাদের কুমিল্লার জমিনে। সুতরাং আমরা যদি এমন জীবন গড়ে থুয়ে যাব, যে জীবনে সন্তানাদি কবরে বসে বসে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, আমরা এমন জীবন করব, আমরাও কিছু নিয়ে যাব, সন্তানদেরও কিছু দিয়ে যাব, যেটা আমার আপনার কবরে কাজে লাগবে। এই দুনিয়ার সম্পদ কাজে লাগবে না রে মুসলমান। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পকে। জোরে বলেন ঠিক কিনা? কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য তুমি অন্যায় পথে চলো রে মানুষ? এ মুসলমান শুনে নাও, এই জন্য একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। ছোট্টবেলা শুনেছি মানুষের মতো মানুষ হতে হবে। ছেলে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম, বাবাও মানুষ, আমিও মানুষ, মাও মানুষ, আমিও মানুষ, উস্তাদও মানুষ, আমিও মানুষ, উস্তাদ একটু মুরব্বী, আমি ছোট্ট মানুষ, আমি তো মানুষ ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হলাম আমি। তারপরে কেন মানুষের মতো মানুষ হতে বলে? শুনে নেন বাবারা, শুনে নেন। আজকে যে সন্তানগুলো যারা আজকে এই যে ট্রেনিং করলো, নামাজ পড়ে, কোরআন পড়ে, শরীয়তের বিধান মেনে চলে, হালাল খাদ্য খায়, এরা মানুষ কি অমানুষ? এরাই হলো মানুষ। এ মুসলমান শুনে নেন, বিদেশ থেকে, বিদেশে লেখাপড়া করে বড় ডিগ্রি আনছে রে, মাস্টার ডিগ্রি নিয়ে পিএইচডি করে বাংলার জমিনে এসে অফিসে বসে তারা ঘুষ খায়। এই ঘুষখোর মানুষ না মানুষ? এই ঘুষখোর জন্ম দিছেন শরিয়াতে। আপনি নাম করেন আপনার ছেলে ডক্টর, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ও যে অফিসে বসে ঘুষ ছাড়া তার কলম চলে না। ও মুসলমান শুনে নেন, এমন সন্তান রেখে গেলেন। ও মুসলমান শুনে নেন, আজকে আমি গেছি বৃদ্ধ আশ্রমে গেছি, সবচেয়ে বেশি দেখেছি শিক্ষিত মানুষের, জেনারেল শিক্ষিত মা বাবাই বৃদ্ধ আশ্রমে বেশি। একটা কোরআনের পাখির মা, কোরআনের পাখির বাবা বৃদ্ধ আশ্রমে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? হয়তো বলতে পারেন হুজুর কি বলতে চান? হ্যাঁ, আমি প্রমাণ করতে পারলে আমি আপনাদের বকশিশ দিব, উপহার দিব। ঢাকা শহরে যতগুলো বৃদ্ধ আশ্রম আছে, বড় বড় পিএইচডি করেছে ছেলে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় অফিসার হয়েছে, তাদের বাপ মা বেশির সংখ্যায় বৃদ্ধ আশ্রমে আছে রে মুসলমান। পৃথিবীর মধ্যে সুদখোর আর ঘুষখোর শিক্ষিতরাই বেশি। ধরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? সুদখোরের সংখ্যা শিক্ষিতরাই বেশি, কোন হাফেজ কারি মাওলানা শিক্ষিত মুসলমান শুনে নেন, এই বাংলার জমিনে কোনো মাওলানা সাহেব, কোনো হাফেজ কোরআনের পাখিগুলো সুদ খায় না, কোরআনের পাখিগুলো ঘুষ খায় না, কোরআনের পাখিগুলো মুসলমান বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বৈশা সুদ খায় রে মুসলমান। শুধু তাই নয়, পিএইচডি করে ডক্টরি হইয়া
টাকা ছাড়া যারা পৃথিবীর মধ্যে অপারেশন করে না, গত 3 দিন আগের নিউজ, বাজান সুন্নাতে খাতনা নিতে যাইয়া ঢাকা হাসপাতালে মুসলমান শুনে নেন, আয়ান নামে একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারপরেও 6 লক্ষ টাকা দাবি করছে পরিবারের কাছে। যারা টাকা ছাড়া যাদের রুগীর গায়ে হাত দেয় না, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ কি অমানুষ? এরে মুসলমান বাবা মারে, বুড়া কালে বাবা মারে যারা ভাত দেয় না, বাবা মারে যারা কষ্ট দেয় না, মানুষ কেউ মানুষ? জোরে বলেন মানুষ কেউ মানুষ? হাজার হাজার মুসলমান শুনে নেন, এই আপনাদের গ্রামের মধ্যে কয়টা আলেমের বাবা মা কান্নাকাটি করে? একটু আমারে দেখাবেন, বলবেন হুজুর অমুক মৌলানা সাহেবের আব্বা কান্দে, অমুক মৌলানা সাহেবের মা কান্দে, তারা রাস্তায় ভিখারি হয়ে কান্দে, কিন্তু অনেক জিনারের লাইনে ছেলে লেখাপড়া করছে, এদের মা বাবা চোখের পানি ফেলে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা মানুষ না। আবার অনেক জায়গা দেখেন এই সমস্ত মানুষের আমাদের প্রতি নজর কেন খারাপ? দেখলাম চিত্র জগতের এক জানোয়ার, নাম হচ্ছে জায়েদ খান। এই জানোয়ার পৃথিবীর মধ্যে জিনাকারী, সবচেয়ে বড় জিনাকারী। এই জিনাকারী বলছে কি, ইমাম সাহেবদের গালি দিয়া বলে ইমাম সাহেবরা বলৎকার। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? ও যে জায়গা থাকে জিনার ফ্যাটকারির মধ্যে, কিসের মধ্যে? কথা কয় না কেন? চলচ্চিত্র যেখানে জিনার ফ্যাটকারি, ডাইনে বামে সব জায়গা কি বালা? কথা কয় না কেন? সেই জায়গা থেকে যদি ইমাম সাহেবদের গালি দেয়, বাংলাদেশের ইমামরা এখন আঙ্গুল চুষতেছে বসে বসে। কথা বুঝেননি? সাদা কাপড়ে দাগ জড়ায় বেশি। কনকের এক ইমাম সাহেব কি করছে? চুরি করে, স্যান্ডেল চুরি করে। কোনো মুসল্লি স্যান্ডেল চুরি করে না, চোর মুসল্লি সাজে। ঠিক কিনা? চোরে মুসল্লি সাজে, ইমাম মুসল্লি কোনোদিন স্যান্ডেল চুরি করে না। এই মসজিদে যারা আসে জীবনও স্যান্ডেল চুরি করবে না, কিন্তু চোর একদিন সাজছে মুসল্লি, মুসল্লি সাইজা ভালো স্যান্ডেল জোড়া নিয়ে চলে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না। জোরে বলেন ঠিক কিনা? যদিও বদলে যায়, পরে রক্তে এসে আমার এক জোড়া স্যান্ডেল বদলে গেছে। কথা কন? ইমাম সাহেব করে, ইমাম সাহেবের হুজুর সর্বনাশ, মাগরিবের সময় তো স্যান্ডেল জোড়া পাল্টে নিয়ে গেছে কিনা। কথা কন ঠিক কিনা? আর যে বাট পার যে চোর মুসল্লি সাজ ছিল, ওইটা কিন্তু আর কইব না হুজুর স্যান্ডেল বদলে গেছে। ও কই বাম পার পালন পাইছে এক জোড়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআনের পাখিদেরকে অবজ্ঞা করবেন না, কোরআনের পাখিদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। লাভ আছে, লস নাই। জোরে বলেন ঠিক কিনা? কিছু না হলেও তারা আপনার জন্য দোয়া করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? কিছু না হলেও দোয়া করতে পারবে। এই জন্য আপনাদের কাছে আমি করজোর অনুরোধ করব, কোরআনের প্রতি সম্মান করেন, আলেমদের প্রতি সম্মান করেন, এতে আপনাদের ইজ্জত বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা হয়েছে, আমি আলোচনা করব, যদি সুযোগ পাই আলোচনার মধ্যে যাব। আপনাদেরকে অনেক আলোচনা রয়েছে, আলোচনা কেবলমাত্র শুরু করেছি, একটা কোরআনের ওই পাখি নিয়ে কথা বলতে যাই আমার তো রাত শেষ। আমার বাবারা আপনাদের কাছে আজকে মাদ্রাসায় কিছু কালেকশন করেছে। আপনারা এমন কোনো দুরুদিমানদার যদি থাকেন, আপনারা দয়া করে মিডিয়াগুলো বন্ধ রাখেন। আবার যখন ওয়াজ শুরু করি তখন আবার উঠাবেন, মিডিয়াগুলো বন্ধ রাখবেন। যখন আবার আলোচনা শুরু করি তখন আবার আপনারা এইগুলো উঠায়েন। তা আমি আপনাদের কাছে আমার দাবি, আমি মুসাফির মানুষ, আমি অসুস্থ, প্রচণ্ড ঠান্ডা জ্বর, তারপর আপনাদের মাঝে আসছি। আমি দেখেছি, আমি বাস্তব আমি অনেক মাদ্রাসায় গেছি, কিন্তু এইরকম এই যে ক্যারেট মাদ্রাসায় যে প্রশিক্ষণ, আমারও মাদ্রাসা আছে, আগে বলছি মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। এই ছেলেরা কেউ উঠবি না, বয় কোরআনের মাহফিলে বলবি না, আদব প্রদর্শন করে। আজরাইল যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে, তোরে আমার নিয়ে যেতে পারে, মস্তানি করে লাভ নাই। কোনো মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস। কত টাকাওয়ালা বাড়িওয়ালারা শোয়াই ফেলছে মিনিটের ভিতরে। এই আমি আপনাদের কাছে একটা দাবি করব, দাবিটা হলো এই মাদ্রাসায় আমি আজকে যে প্রশিক্ষণ দেখলাম, এত মজা লাগছে, আমার এত মজা লাগছে। এলহাম দিছে, অমুক গ্রামে অমুকের মিয়া অমুক মিয়া ইন্তেকাল করছে, কয়টায়? কথা কন না কেন? অনেক সুন্দর লাগছে যে ইন্তেকাল করছে। দেখেন রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করছে, আবার ওই মুখ দিয়েই বলতেছে মরহুমের জানাজা। কথা বোঝেন নাই? লাশ। তখন আর কিন্তু আর পরের বার কিন্তু বলে নাই যে অমুক ব্যক্তি, কি নাম কইছে যেন, এই নামটা কি করলো, খালেক না মালেক, যাক খালেক মালেক যাই করলো, যে খালেক